আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো হোমমেড শাহি গরম মশলা রেসিপি। বাজার থেকে যতই গরম মশলা কিনে নিয়ে আসি না কেন, বাড়িতে বানানো এই গরম মশলা নিরামিষ হোক বা আমিষ যে কোনো রান্নায় দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি নিয়েছি লবঙ্গ, এলাচ। লবঙ্গ এখানে আছে 45 পিস, এলাচ আছে 35 পিস, 4টে নিয়েছি তেজপাতা আর 5টা শুকনো লঙ্কা। এলাচ লবঙ্গ যতটা পরিমাণ নিয়েছি তার থেকে বেশি লাগবে কিন্তু দারচিনি। আর নিয়েছি 1 টেবিল স্পুন গোলমরিচ। এখানে আছে 3 পিস বড় এলাচ, একটা স্টার মশলা, আর আছে জয়িত্রী আছে একটা গোটা। আর এখানে আমি খুবই সামান্য অল্প পরিমাণে জায়ফল নিয়েছি। তো দেখুন জায়ফলের কিন্তু পরিমাণটা বেশি দিলে হবে না, এতটা পরিমাণ মশলার জন্য আমার কিন্তু এই এক টুকরো জায়ফল লাগছে। খুব বেশি পরিমাণে জায়ফল দিলে কিন্তু মশলা তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জায়ফলটা বুঝে দেবেন। আপনারা যদি গ্রেট করে দেন তাহলে কিন্তু এই পরিমাণ মশলার জন্য মোটামুটি 2 পিঞ্চের মতো জায়ফল গুঁড়ো দিলেই হবে। তো এখন আমি একটা কাঁচি দিয়ে এই তেজপাতা শুকনো লঙ্কাগুলোকে একটুখানি কেটে দিচ্ছি, যাতে ভাজতে সুবিধা হয় আর এটা গুঁড়ো করতে সুবিধা হয়। তো এইভাবে আমি তেজপাতাগুলোকে কেটে নিলাম। এখন শুকনো লঙ্কাগুলোকেও আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। বাইরের রেডিমেড যে শাহি গরম মশলা বা গরম মশলা পাওয়া যায় সেগুলোর থেকে কিন্তু বাড়িতে বানানো এই গরম মশলার স্বাদ খুবই অতুলনীয় হয়। যে কোনো রান্নার স্বাদ কিন্তু এই গরম মশলা বাড়িয়ে দেয়। তো আপনারা বাড়িতে খুব সহজে কিন্তু গোটা গরম মশলা কিনে এনে এইভাবে শাহি গরম মশলা বানিয়ে স্টোর করে রাখতে পারেন। এখন আমি বড় এলাচগুলোকেও একটুখানি ছোট ছোট টুকরো করে দিচ্ছি। এতটা পরিমাণ মশলার জন্য আমি কিন্তু এখানে 3টে বড় এলাচ ব্যবহার করেছি। এই গরম মশলা আপনারা বানিয়ে দীর্ঘদিন কিন্তু স্টোর করতে পারেন। যে কোনো এয়ারটাইট কন্টেনারে এটা রেখে দেবেন, নাহলে কিন্তু গরম মশলার যে একটা ঘ্রাণ থাকে সেটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য চেষ্টা করবেন কোনো এয়ারটাইট কন্টেনারে রাখার, বা কোনো কাচের পাত্রেও কিন্তু এটাকে আপনারা রাখতে পারেন। এটা কিন্তু খারাপ হওয়ার কোনো চান্সই থাকে না। আপনারা বছর বছর ভোর কিন্তু এই গরম মশলাটা ব্যবহার করতে পারবেন। আর ওই যে আগেই বললাম বাজারে যে গরম মশলা পাওয়া যায় তার স্বাদ আর এই গরম মশলার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই গরম মশলা ব্যবহার করে রান্নায় যা স্বাদ আসে, এই গরম মশলাটা যদি আমরা রান্নায় ব্যবহার করি তার থেকে কিন্তু জাস্ট ডবল স্বাদ আসবে। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার কিন্তু এইভাবে গরম মশলা বানিয়ে দেখবেন আর ব্যবহার করে দেখবেন। আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে। তো দেখুন এইভাবে আমি দারচিনিগুলোকে একটুখানি ছোটো ছোটো টুকরো করে এইভাবে ভেঙে নিলাম। এখন ফ্রাই প্যানটাকে আমরা গ্যাসের একদম লো ফ্লেমে বসিয়ে দেবো। আর লো ফ্লেমেই 5 মিনিটের জন্য সমস্ত মশলা আমরা ভালো করে ভেজে নেব। তো দেখুন এইভাবে একটু অনবরত কিন্তু নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা খুব ভালো করে ভাজাটা কিন্তু খুব জরুরি। খুব ভালো করে যদি মশলাগুলো ভেতর থেকে গরম না হয় তাহলে কিন্তু ভালো মতো গুঁড়ো হবে না। তো দেখুন এইভাবে আমি একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে কিন্তু যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তো ওই মোটামুটি 4-5 মিনিটের জন্য কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলে কিন্তু আমাদের এই শাহি গরম মশলা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন আমাদের শাহি গরম মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে কিন্তু হোমমেড শাহি গরম মশলা বানিয়ে দেখতে পারেন। রান্নার স্বাদ কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি দ্বিগুণ বেড়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন বাই, আবার চলে আসবো এমনই কোনো রেসিপি নিয়ে।